তো সকলেই জানি আমাদের ভাগ্য আল্লাহ তাআলা কর্তৃক নিয়ন্ত্রিত। তাহলে কেন আমাদের কারো ভাগ্য ভালো হয় এবং কারো ভাগ্য খারাপ হয়? তাহলে কি আল্লাহ আমাদের সকলকে সমানভাবে ভালোবাসেন না? হ্যাঁ, অবশ্যই তিনি আমাদেরকে সমানভাবে ভালোবাসেন এবং আমাদের ভাগ্য তিনি লেখেন। কেন আমাদের কারো ভাগ্য খারাপ হয় এবং কারো ভাগ্য ভালো হয় এবং কেন আমরা আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারি, এই সব কিছু আজকের ভিডিওতে আমি ডিটেইলে আপনাদেরকে বোঝাবো। অ্যান্ড কোনো নেগেটিভ কমেন্ট করার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এগুলো কোনোটাই আমার মন গড়া কথা নয়, এগুলো ডক্টর জাকির নায়েক এবং যে বড় বড় সব স্কলার আছে তাদের সকলের মতের সমষ্টি, ওকে। এবং আমি এগুলো গুগল পড়ে পেয়েছি, ইউটিউব থেকে পেয়েছি, বিশেষত আমি এটি পেয়েছি ডক্টর জাকির নায়েকের একটি ভিডিও থেকে। অ্যান্ড ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপরে কমেন্ট করবেন, আর আশা করি ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পারবেন। তো লেটস গেট স্টার্টেড। প্রথম প্রশ্ন, আল্লাহ তাআলা কি আমাদের ভাগ্য লেখেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের ভাগ্য লেখেন। দ্বিতীয় প্রশ্ন, তাহলে কি আমাদের ভাগ্যের ওপর আমাদের নিয়ন্ত্রণ আছে? হ্যাঁ, আমাদের ভাগ্যের ওপর আমাদের নিয়ন্ত্রণ আছে। কিভাবে দুইটি সম্ভব? চলুন আজকের ভিডিওটিতে আমরা সেটাই জেনে নেব এবং ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে। তো লেটস স্টার্ট। প্রথম কথা, আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে এই দুইটি বিষয় ক্লিয়ার করে দেব। তো চলুন শুরু করি। তো অ্যাট ফার্স্ট ধরুন আপনি এবং আপনার আরেকজন বন্ধু দুজনে মিলে একজন স্যারের কাছে প্রাইভেট পড়েন। তো 1 বছর কি 2 বছর আপনারা একসাথে পড়ছেন। তো এখন আপনার স্যারের কাছে পরীক্ষার আগ মুহূর্তে আপনারা পড়তে গিয়েছেন। আপনার স্যার পড়াতে পড়াতে আপনাকে বলল যে শোনো, তুমি পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে, তো তোমার অত ভালো রেজাল্টের আশা করার দরকার নেই। আর আপনার যে বন্ধু তাকে বলল তোমাকে যে করে হোক খুব ভালো রেজাল্ট করতে হবে, কারণ তোমার সেই যোগ্যতা আছে এবং আমি জানি তুমি ভালো রেজাল্ট করবে। তো যথারীতি পরীক্ষা হলো, রেজাল্ট হলো, আপনার রেজাল্ট স্যারের বলার মতো খারাপ হলো, আর যার সম্পর্কে ভালো কথা বলেছিল তার রেজাল্ট ভালোই হলো। তো এটা কেন হলো? আসলে স্যার কিন্তু জানতো আপনাকে সে 2 বছর যাবৎ পড়িয়েছে। এই কারণে সে আপনার সম্পর্কে এবং আপনার বন্ধুর সম্পর্কে খুবই ভালো করে জানে। সে জানে আপনি লেখাপড়া করেছেন নাকি অন্য কাজ করেছেন, এবং সে এটাও জানে আপনার বন্ধু কী করেছে। 1 বছর যাবৎ যেহেতু সে পড়িয়েছে, 1 বছর কি 2 বছর, সো এই কারণে সে পরীক্ষার আগ মুহূর্তে বলতে পারে যে আসলে আপনি ভালো করবেন না আপনার বন্ধু ভালো করবে। তো এখন আপনি নিজের দিক থেকে ভেবে দেখুন তো, রেজাল্ট হওয়ার পর কি আপনি আপনার শিক্ষককে দায়ী করবেন যে শিক্ষক বলেছিল বলে আমার রেজাল্ট খারাপ হয়েছিল, নাকি আপনি বলবেন যে আমি রেজাল্ট খারাপ করেছি শুধুমাত্র আমার কারণে? তো এই বিষয়টিকে আপনারা আমাদের রিয়েল লাইফের সাথে রিলেট করুন। সাপোজ আল্লাহ তাআলা, আমরা এই শিক্ষকের জায়গায় আল্লাহ তাআলাকে দিয়ে আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিব বিষয়টি। তো সাপোজ আপনি এবং আপনার সেই একই বন্ধুটি কি করে না করে, এমনকি শুধু আপনার বন্ধু এবং আপনি না, আমরা যারা পুরো মানব জাতি রয়েছি সবাই কি করছি না করছি আল্লাহ তাআলা খুব ভালোভাবে জন্মের পর থেকে দেখছেন। সো আমাদের ভবিষ্যৎ কী হতে পারে সেটা সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের কাজ দেখেই বুঝে নিচ্ছেন। সাপোজ আপনি খুব হার্ডওয়ার্ক করেন, খুব পরিশ্রম করেন, তো আপনার ভবিষ্যতে যে ভালো কিছু অপেক্ষা করছে সেটা কিন্তু আল্লাহ তাআলা জানেন। তাই তিনি লিখে রাখেন যে হ্যাঁ, আমার এই বান্দাটি ভবিষ্যতে ভালো কিছু করবে। তো এখন আপনি ভবিষ্যতে রীতিমতো ভালো কিছু করলেন, তো হ্যাঁ ঠিক আছে। এখন এর উল্টোটা, আপনি সাপোজ সবসময় খারাপ কাজ করে বেড়ান এবং আল্লাহ তাআলা জানেন যে যেহেতু সবসময় খারাপ কাজ করে এর ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা করছে না। সো তাই তিনি লিখে রাখেন যে এর ভবিষ্যতে খারাপ কিছু অপেক্ষা করছে। তো এখন আপনার ভবিষ্যতে রীতিমতো খারাপই হয়। তো এখন আপনি কি আপনার খারাপের জন্য আল্লাহকে দায়ী করবেন? কখনোই না। কারণ আপনি খারাপ কাজ করবেন এটা আল্লাহ তাআলা জানেন, এ কারণে তিনি লিখে রেখেছেন। এবং তিনি লিখেছেন বলে যে আপনার ভবিষ্যৎ খারাপ হচ্ছে তা নয়, কিন্তু আপনার ভবিষ্যৎ খারাপ হবে বলেই আল্লাহ তাআলা তা লিখছেন। আপনি ভবিষ্যতে যা করবেন তা আল্লাহ লিখছেন এবং লেখার কারণে আপনার ভবিষ্যৎ খারাপ হবে না, আপনার ভবিষ্যৎ খারাপ হবে তাই আল্লাহ লিখছেন। বিষয়টিকে বোঝার চেষ্টা করুন। আমরা কিন্তু উল্টো সংজ্ঞা দিই যে আল্লাহ তাআলা লিখছেন এই কারণে আমাদের ভবিষ্যতে খারাপ হবে, তো আল্লাহ তাআলা লিখছেন এই কারণে আমাদের ভবিষ্যৎ খারাপ হবে। কিন্তু আসলে বিষয়টি উল্টো, আমাদের ভবিষ্যৎ খারাপ হবে এটা আল্লাহ জানেন তাই লিখেছেন।
তো তাহলে আপনি কিভাবে আপনার ভাগ্যের নিয়ন্ত্রণ করতে পারছেন? আসলে আপনি যদি ভালো কাজ করেন তাহলে আল্লাহ তাআলা লিখবে যে এর ভাগ্যে ভালো কিছু হবে, তাইলে আপনার ভাগ্যে ভালো কিছু হবে। তো এখন কি দাঁড়ালো, আসলে সব কিছু নির্ভর করছে আমরা কি করছি তার উপর। আল্লাহ তাআলা ভবিষ্যৎটা লিখবেন, তার উপর ডিপেন্ড করে আমরা কি করছি কাজ সেটা। আপনি যদি খারাপ কিছু করেন তাহলে হ্যাঁ আল্লাহ খারাপ লিখবেন, আর আপনি ভালো করেন আল্লাহ ভালো লিখবেন। তাহলে আলটিমেটলি বিষয়টা কোন জায়গাকে কেন্দ্র করে হচ্ছে, আপনার কাজটাকে কেন্দ্র করে হচ্ছে। সো এরপর থেকে যদি আপনাকে এসে কেউ বলে যে আমার দুর্ভাগ্যের জন্য আল্লাহ তাআলা দায়ী এবং আমার দুর্ভাগ্যের জন্য আল্লাহ তাআলা লিখেছেন খারাপ, আমার ভাগ্যে তাই খারাপ হয়েছে, তাহলে তাকে আপনি যুক্তিটা সঠিকভাবে বুঝিয়ে দিতে পারবেন আশা করি। এবং আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থামস আপ, ভিডিওটি ভালো না লাগলেও থামস আপ, এবং ভালো লাগলেও কমেন্ট করবেন, না লাগলেও কমেন্ট করবেন। এবং আই হোপ এই ভিডিওটি কারো খারাপ লাগবে না, কারণ ভিডিওটি আমার নিজের মন গড়া নয়, এটা আমি অনেক জায়গা থেকে দেখেছি। এবং আপনারা যদি এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তো আমি ডক্টর জাকির নাইকের একটা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। যদি সক্ষম হয় আমি দিতে তাহলে দিয়ে দিব, আপনারা গিয়ে দেখে নেবেন। অ্যান্ড অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। পিস।